নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্রাস আরবি শব্দ, এর অর্থ কুল গাছ। আল মুনতাহা অর্থ প্রান্তসীমা বা শেষ সীমা। সুতরাং সিদরাতুল মুনতাহা অর্থ প্রান্তস্থিত কুল বৃক্ষ, যা অতীব সুন্দর ও সুসজ্জিত। ফেরেশতাদের গমনাগমনের এটাই শেষ সীমা। এর উপরে আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহর বিধানাবলী আরশ থেকে প্রথমে এখানে নাজিল করা হয়, অতঃপর সেখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের মাধ্যমে দুনিয়াতে প্রেরিত হয়। অনুরূপভাবে বান্দাদের আমলনামাসমূহ প্রথমে এখানে নিয়ে আসা হয়, অতঃপর এখান থেকে আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতা বা নবী রাসূল কেহই এই স্থান অতিক্রম করতে পারেননি, একমাত্র বিশ্বনবী আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। সিদরাতুল মুনতাহা সম্পর্কে পবিত্র কুরআনের 53 নং সূরা নাজম এর 13 থেকে 17 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রাসূল তো দেখেন জিবরাইলকে আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে, সেখানে অবস্থিত জান্নাতুল মাওয়া। যখন আচ্ছাদিত করল সিদরাতুল মুনতাহাকে, যা আচ্ছাদিত করা, তখন তার দৃষ্টি বিভ্রম ঘটেনি এবং তা লক্ষ্যচ্যুত হয়নি। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আমার এই আলোচনা, এই পর্যালোচনা থেকে সিদরাতুল মুনতাহা সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করলাম, সেই জ্ঞান অবশ্যই আমাদের অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিতে হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন হেরাজ্যোতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান একদম ফ্রি।